আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা দেখতে দেখতে সেই সময়টা ঘনিয়ে আসলো যখন এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে। এই মুহূর্তে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী চিন্তিত, কেমন রেজাল্ট হবে, কে পাস করবে, কে ফেল করবে, কে এ প্লাস পাবে, কার এ প্লাস মিস যাবে, অর্থাৎ কেমন রেজাল্ট হবে এই চিন্তাটা নিয়ে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এক্সাইটেড। তবে খারাপ লাগলেও এইটা চিরন্তন সত্য যে অনেক শিক্ষার্থী ফেল করবে, অনেক শিক্ষার্থী পাস করবে, অনেক শিক্ষার্থী এ প্লাস পাবে, অনেক শিক্ষার্থী এ প্লাসের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসবে, অর্থাৎ অনেকে এই প্লাসটা মিস করবে। এইচএসসি 25 রেজাল্ট সবার আগে পেতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই দেখো মার্ক করা যে অ্যাপসটা দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল অ্যাপস, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে অনেকগুলো অপশন শো করছে। যেহেতু আমরা রেজাল্টটা দেখবো এই জন্য রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবো এবং এইখান থেকে এইচএসসি রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এক ক্লিকে সরাসরি আমাকে সেই সাইডে নিয়ে চলে আসবে যেখান থেকে আমি রেজাল্টটা চেক করতে পারবো। এখানে আমাদের এইচএসসি সকল ইনফরমেশন দিয়ে সাবমিট করে দিলেই আমি আমার রেজাল্টটা পেয়ে যাবো। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করো তুমি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এটার নামই পরীক্ষা, এটাই রেজাল্ট। আর পরীক্ষায় নেওয়া হয় মূলত এটার কারণে যে যারা ফেল করবে তারা যাতে আলাদা হয়ে যায়, যারা পাস করবে তারা যাতে আলাদা হয়ে যায়, অর্থাৎ যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে যাতে বাছাই করা হয়। সেক্ষেত্রে এই চিরন্তন সত্যটা আমাদেরকে মেনে নিতে হবে যে 2025 সালের এই রেজাল্টে অনেক ফেল আসবে, অনেকে এ প্লাস মিস করবে, সবাই এ প্লাস পাবে না, আবার সবাই পাসও করবে না। যদি সবাই পাস করতো তাহলে এটাকে পরীক্ষা বলা হতো না। যেহেতু অনেক শিক্ষার্থী ফেল করবে, সেই ফেলের লিস্টে যে কেউ পড়তে পারে। যেহেতু অনেকের এ প্লাসটা মিস হবে, সেই এ প্লাস মিসের লিস্টে যে কেউ পড়তে পারে। আবার যারা ভালো রেজাল্ট করবে সেই লিস্টেও যে কেউ পড়তে পারে। সেক্ষেত্রে যদি রেজাল্ট কোনো ক্রমে খারাপ চলে আসে বা কোনো একটা শিক্ষার্থীর ফেল চলে আসে, তৎক্ষণাৎ আমরা প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে পড়ে যাই। এখন কি করণীয়, সবকিছু শেষ হয়ে গেল, এখন হয়তো বা আমার দ্বারা আর কিছুই করা সম্ভব হবে না, কিভাবে ফ্যামিলির সামনে মুখ দেখাবো, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খায়। এবং এই চিন্তা থেকেই অনেকে ভুল সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হয় যে এখন মনে হয় আমার সবকিছু শেষ, এখন আর আমার থেকে কোনো লাভ নেই, এরকম চিন্তা পর্যন্ত চলে আসে। প্রত্যেকটা শিক্ষার্থীকে এতটুকু বলতে চাই, একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট কখনো তোমার জীবন নির্ধারণ করতে পারে না। তুমি চাইলে এই বোর্ড পরীক্ষা আবার পরবর্তী বছর দিতে পারবে, কিন্তু তুমি তোমার লাইফ নিয়ে কোনো ভুল ডিসিশন নিবে না। অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। সামান্য একটা পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, আচ্ছা যারা এইচএসসি পড়াশোনা করে নেই তারা কি চলছে না? অবশ্যই চলছে। তোমার কি সবকিছু শেষ হয়ে গেছে? তোমার যদি ইচ্ছা থাকে তুমি দ্বিতীয়বার আবার পরীক্ষা দিতে পারো। আমার মনে হয় না যে এই ভুল চিন্তাগুলো একটা শিক্ষার্থীরও রেজাল্ট প্রকাশের পর যদি রেজাল্ট খারাপ হয় মাথায় আনা উচিত। এবং তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে রেজাল্ট প্রকাশ পেলে যদি রেজাল্ট ফেল আসে বা মনের মতো না হয়, অর্থাৎ খারাপ চলে আসে যে আমি এরকম রেজাল্ট করার যোগ্য না কিন্তু চলে আসছে, সেক্ষেত্রে তোমাদের হাতে মিনিমাম একটা অপশন কিন্তু আছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। অনেকে বোর্ড চ্যালেঞ্জের কথা শুনলেই নাক ছিটকোয় যে বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভ হয়, খাতা কি তারা দেখে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা বিগত কয়েক বছর যাবৎ কাজ করে আসছি, প্রত্যেকটা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে দেখেছি হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়। তাহলে যাদের রেজাল্ট পরিবর্তন হয় এরা কি তোমরা না? তোমাদের ভিতর থেকেই তো শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে বোর্ড চ্যালেঞ্জে খাতা দেখা হয় না? অবশ্যই মাস্ট বি খাতা চেক করা হয়, অবশ্যই মাস্ট বি রেজাল্ট পুনরায় চেকিং করে দেখা হয় যে রেজাল্ট তৈরিতে কোনো জায়গায় ভুল আছে কিনা। নাম্বার গণনার ক্ষেত্রে দেখা হয় যে নাম্বার যোগ করতে গিয়ে কোনো শিক্ষক ভুল করেছে কিনা। পরবর্তীতে এই ভুলগুলোই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ঠিক হয়ে আসে। সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের পর যদি দেখো যে রেজাল্ট খারাপ আসছে, মনের মতো হয় নাই বা ফেল চলে আসছে, তৎক্ষণাৎ তার পরের দিনই বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হয়ে যাবে এবং ওই দিনই নোটিশ প্রকাশ পাবে। পরের দিন থেকে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলবে। বোর্ড চ্যালেঞ্জে হিউজ পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়। যদি তোমার ভাগ্য ভালো থাকে এবং তোমার রেজাল্টে আসলেই কোনো ভুল থেকে থাকে তাহলে ওই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমেই পরিবর্তন হয়ে আসবে। এর ভিতর কোনো টাকা পয়সা কাউকে দিবে না, কোনো ধরনের লেনদেন করবে না, কারণ কি ওই বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত আদার্স কোনো উপায় নাই সে যত বড় প্রমাণই দিক রেজাল্ট পরিবর্তন করা। রেজাল্ট পরিবর্তনের একটা লিগ্যাল উপায় এবং একমাত্র উপায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে এবং বোর্ড চ্যালেঞ্জের পরেও যদি কারো রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে ডিসিশন নিতে পারবে যে আমি সামনের বছর পরীক্ষা দিব নাকি অন্য কিছু করব। কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ না পাওয়া অবধি কেউ কোনো ধরনের খারাপ চিন্তা ভাবনা মাথাতে একদমই আনবে না। যেহেতু এটা একটা বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষায় অনেক ধরনের রেজাল্টই আসে, প্রতি বছর এরকম রেজাল্ট হয়, অনেকে পাস করবে, ফেল করবে, এ প্লাস পাবে, এ প্লাস পাবে না, এটাই হচ্ছে পরীক্ষা। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা অতিরিক্ত টেনশন না করি, আগে রেজাল্ট প্রকাশ পাক। রেজাল্ট প্রকাশ পেলে যদি রেজাল্ট মনের মতো না হয় বা কোনো রকমের ফেল চলে আসে বা অন্যরকম হয়, সেক্ষেত্রে আমরা তখন তোমাদেরকে গাইডলাইন দিব যে এখন তোমাদেরকে কি করতে হবে। কিন্তু রেজাল্ট প্রকাশের পর কোনো ধরনের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। তোমার হাতে মিনিমাম একটা সুযোগ থাকবে বোর্ড চ্যালেঞ্জ, তুমি সেই বোর্ড চ্যালেঞ্জ করার চেষ্টা করবে। রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে, নিয়ম কি, এভরিথিং আমরা তখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। অবশ্যই পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।